হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ স্বস্তিকা। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এই চ্যানেলে আমি এবার থেকে ভেবেছি প্রত্যেক দিন ব্লগ শেয়ার করব। তো কালকে, আজকে এবং প্রত্যেক দিন পরপর চ্যানেলে ব্লগ আসতে চলেছে। তো চলো তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করছি। এবং এটা হলো আমার বর্ধমান ডিস্ট্রিক্টে থাকার সময়কার একটা ব্লগ, যেদিন আমি যাই। তো সেই দিনকার ব্লগটা দেন ভীষণ মুশকিলের মধ্যে পড়তে হয়েছিল, কেননা সেদিনকার ফার্স্ট আমরা বেরিয়েছিলাম সকালবেলায়, এবং জার্নি করতে করতে আমাদের এখান থেকে প্রায় 100 কিলোমিটার প্লাস দূরত্ব ট্রেনে। সো আমাদের অনেকটা সময় লেগে গিয়েছিলো, প্রায় 6 ঘন্টা থেকে 7 ঘন্টা ট্রেনে ছিলাম। এবং দেন ওখান থেকে গিয়ে তোমরা বুঝতে পারছো যে বর্ধমান কতটা দূরে, আর আমাদের বাড়ি কোথায় রানাঘাট, এবং এই দিকে এখান থেকেও 1 ঘন্টা আর কি। তো দেন আমরা 6 ঘন্টা জার্নি করার পর অবশেষে পৌঁছে গেছি হচ্ছে কাটোয়া স্টেশন। এটা বর্ধমান ডিস্ট্রিক্টে, তোমরা জানো, পূর্ব বর্ধমানের মধ্যে পড়ে। দেন স্টেশনটা কিন্তু অসাধারণ সুন্দর। দেন আস্তে আস্তে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, বাট যখন আমরা স্টেশনে নেমেছিলাম তার আগেই কিন্তু বৃষ্টি থেমে গেছিলো এবং আকাশ পরিষ্কার হয়ে গেছিলো। দেন আমরা তো আমাদের ডেস্টিনেশন চলে এসেছি, এখান থেকেও 1 ঘন্টা লাগবে যেতে, বাট প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো যখন আমরা ঘাটের কাছে আসি। তো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চা খেতে খেতে ভিডিওটা আমি শেষ করছি এখানে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং কমেন্টে তোমাদের নাম লিখে যেও, আমি নেক্সট শর্টে তোমাদের নাম নেব।